কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হয়েছিল। বিষ্ণু সেই সমুদ্রের ওপর অনন্ত নাগকে সজ্জা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কর্ণমল থেকে মধু ও কৈটভ নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণু নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করার জন্য তার নয়নাশ্রিতা যোগ নিদ্রার স্তব করতে লাগলেন। এই স্তবে সন্তুষ্টা দেবী বিষ্ণুকে জাগরিত করলেন। তিনি 5000 বছর ধরে মধু ও কৈটভের সঙ্গে মহাসংগ্রামে রত হলেন। মহামায়া শেষে ওই দুই অসুরকে বিমোহিত করলে তারা বিষ্ণুকে বলে বসে, আপনার সঙ্গে যুদ্ধ করে আমরা প্রীত, তাই আপনার হাতে মৃত্যু হবে আমাদের শ্লাঘার বিষয়। পৃথিবীর যে স্থান জলপ্লাবিত নয় সেখানে আপনি আমাদের উভয়কে বিনাশ করতে পারেন। বিষ্ণু বললেন তথাস্তু, এবং অসুর দ্বয়ের মাথা নিজের জঙ্ঘার উপরে রেখে তাদের বধ করলেন। আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। শরতের ঘন নীল আকাশে সাদা মেঘের ভেলা, সেই সঙ্গে মাঠে মাঠে কাশ ফুলের ঢেউ, প্রকৃতিতে সাজো সাজো রব। উৎসবের ছোঁয়া বাংলার ঘরে ঘরে। এবছর ভয়াবহ অতিমারিও স্পর্শ করতে পারেনি এই উৎসবকে। শরৎকালের এই দুর্গাপুজো হল অকাল বোধন। আদিতে দুর্গাপুজো হতো বসন্তকালে শুক্লপক্ষে বাসন্তী পূজা নামে। এখনও কারো কারো বাড়িতে এই পূজার প্রচলন রয়েছে। তবে অকাল বোধন নামে এই যে দুর্গাপূজা, এই পূজাই বর্তমানে প্রধান পূজা হিসাবে পালিত হয়। কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই এই সময়টি তাদের পূজার যথাযথ সময় নয়। অকালের পূজা বলে এই পূজার নাম অকাল বোধন। দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। রাজা সুরথ ছিলেন পৃথিবীর রাজা। সুশাসক ও যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধনসম্পদ, সেনাবাহিনীর দখল নেন। সুরথ মনের দুঃখে বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধস মুনি নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধস রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু বনে থেকেও রাজার মনে সুখ ছিল না। সব সময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবে শঙ্কিত হতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরথ সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন। তাদের মনে প্রশ্ন জাগল, যারা তাদের সব কিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন? দুজনে মেধস ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলে ঋষি বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে। সুরথ তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি
কাহিনী বলতে শুরু করলেন। পুরাকালে মহিষাসুর দেবগণকে 100 বর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিল। বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের অত্যাচার কাহিনী শ্রবণ করে তারা উভয়ই অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উঠলেন। সেই ক্রোধে তাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করল। প্রথমে বিষ্ণু, পরে শিব ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হল। সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকে সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহা তেজের সঙ্গে মিলিত হল। সুউচ্চ হিমালয়ে স্থিত ঋষি কাত্যায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ায় এই দেবী কাত্যায়নী নামে অভিহিত হলেন। এই দেবী ছিলেন দেবী পার্বতীর অবতার। আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবী কাত্যায়নী আবির্ভূত হয়েছিলেন। শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে কাত্যায়ন দেবীকে পূজা করেন এবং দশমীতে দেবী মহিষাসুর বধ করেন। প্রত্যেক দেবতা তাদের আয়ুধ বস্ত্র দেবীকে দান করলেন। হিমাচল দিলেন সিংহ, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, পিনাকে পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন কালদণ্ড, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, কুবের দিলেন রত্নহার। এই দেবী অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী রূপে মহিষাসুর বধের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই মহালক্ষ্মী দেবী মহিষাসুর বধ করেন। ইনি দুর্গা। বাঙালিরা একে দশভুজা রূপে পূজা করে থাকেন। দেবী ও তার বাহনের সিংহনাদে ত্রিভুবন কম্পিত হতে লাগল। মহিষাসুর সেই প্রকম্পনে ভীত হয়ে প্রথমে তার সেনাদলের বীর যোদ্ধাদের পাঠাতে শুরু করলেন। দেবী তার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে একে একে সকল যোদ্ধা অসুরকে বিনষ্ট করলেন। তখন মহিষাসুর স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধকালে ইন্দ্রজালিক মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে ভীত বা বিমোহিত করার চেষ্টা করলেন, কিন্তু দেবী সেই সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন। তখন অসুর অহংকারে মত্ত হয়ে প্রবল গর্জন করল। দেবী বললেন, গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবত পিবম্মহম মায়াতহি হতত্রৈব গর্জ সন্তস্য দেবতা। রে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন করে নে। আমি তোকে বধ করলি দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবেন। এই বলে দেবী লম্ফ দিয়ে মহিষাসুরের ওপর চড়ে তার কণ্ঠে পা দিয়ে শূলে দ্বারা বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করলেন। অসুর সেনা হাহাকার করতে করতে পলায়ন করল। দেবতারা স্বর্গের অধিকার ফিরে পেয়ে আনন্দধ্বনি করতে লাগলেন। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একদিন পার্বতী গঙ্গা স্নানে উপস্থিত হলে দেবতাদের কষ্ট দেখে আদ্যা দেবী ইন্দ্রাদি দেবতার স্তবে প্রবুদ্ধা হয়ে তার দেহকোষ থেকে সৃষ্টি করেন আর এক দেবীকে। সেই দেবী পার্বতীর সঙ্গে বিন্ধ্য পর্বতে যান এবং বিন্ধ্যবাসিনী নামে অভিহিত হন। এই দেবী কৌশিকী নামে আখ্যাত হলেও শুম্ভ নিশুম্ভ বধের দায়িত্ব গ্রহণ করলেন। শুম্ভ নিশুম্ভের চর চণ্ড মুণ্ড তাকে দেখতে পেয়ে নিজ প্রভুদয়কে বললেন, যেমন স্ত্রীলোক আপনাদের ভোগ্য হবার যোগ্য।
চন্দ্রমুণ্ডের কথায় শুম্ভ নিশুম্ভ মহাসুর সুগ্রীবকে দৈত্যকর্মে নিযুক্ত করে দেবীর নিকট প্রেরণ করলেন। সুগ্রীব দেবীর কাছে শুম্ভ নিশুম্ভের কুপ্রস্তাব মধুরভাবে ব্যক্ত করল। দেবী মৃদু হেসে বিনীত স্বরে বললেন, তুমি সঠিকই বলেছ। এই বিশ্বে শুম্ভ নিশুম্ভের মতো বীর কে আছে? তবে আমি পূর্বে অল্প বুদ্ধিবশত প্রতিজ্ঞা করেছিলাম, যে আমাকে যুদ্ধে পরাভূত করতে পারবে কেবলমাত্র তাকেই আমি বিবাহ করব। এখন আমি প্রতিজ্ঞা লঙ্ঘন করতে তো পারি না। তুমি বরং মহাসুর শুম্ভ বা নিশুম্ভকে বলো, তারা যেন এখানে এসে আমাকে পরাস্ত করে শীঘ্র আমার পানি গ্রহণ করেন। আর বিলম্বে কি প্রয়োজন? সুগ্রীব ক্রোধান্বিত হয়ে দেবীকে নিরস্ত হতে পরামর্শ দিল, কিন্তু দেবী নিজ বাক্যে স্থির থেকে তাকে শুম্ভ নিশুম্ভের কাছে প্রেরণ করলেন। দেবীর কথায় কুপিত হয়ে অসুররাজ শুম্ভ তাকে উচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দৈত্য সেনাপতি ধূম্রলোচনকে প্রেরণ করলেন। ধূম্রলোচনের সঙ্গে দেবীর ভয়ানক যুদ্ধ হল। সেই যুদ্ধে ধূম্রলোচন পরাজিত এবং নিহত হল। এই সংবাদ পেয়ে শুম্ভ চন্দ্রমুণ্ড অন্যান্য অসুর সৈন্যদের প্রেরণ করল। তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দেবী নিজ দেহ থেকে দেবী কালীর সৃষ্টি করলেন। চামুণ্ডা ভীষণ যুদ্ধের পর চন্দ্রমুণ্ডকে বধ করলেন। তখন দেবী কৌশিকী তাকে চামুণ্ডা আখ্যায় ভূষিত করলেন। চন্দ্রমুণ্ডের মৃত্যু সংবাদ পেয়ে সকল দৈত্য সেনাকে সুসজ্জিত করে প্রেরণ করলেন দেবীর বিরুদ্ধে। তখন তাকে সহায়তার প্রত্যেক দেবতার শক্তিরূপে দেবী পার্বতী তার এক এক অঙ্গ থেকে এক এক দেবীকে সৃষ্টি করলেন। এই দেবীরা হলেন ব্রহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী, ঐন্দ্রী প্রমুখ। এরা প্রচণ্ড যুদ্ধে দৈত্য সেনাদের পরাভূত নিহত করতে লাগলেন। এই সময়ে রক্তবীজ দৈত্য সংগ্রাম স্থলে উপস্থিত হলো। তার রক্ত এক ফোঁটা মাটিতে পড়লে তা থেকে লক্ষ লক্ষ রক্তবীজ দৈত্য সৃষ্টি হলো। এই কারণে কৌশিকী কালীর সহায়তায় রক্তবীজকে বধ করলেন। কালী রক্তবীজের রক্ত মাটিতে পড়তে না দিয়ে নিজ পান করে নিলেন। এরপর শুম্ভ আপন ভ্রাতা নিশুম্ভকে যুদ্ধে প্রেরণ করেন। প্রচণ্ড যুদ্ধের পর দেবী দুর্গা নিশুম্ভকে বধ করলেন। প্রাণ প্রতিম ভাইয়ের মৃত্যুর শোকে আকুল হয়ে শুম্ভ দেবীকে বলল, তুমি গর্ব করো না, কারণ তুমি অন্যের সাহায্যে এই যুদ্ধে জয়লাভ করেছ। তখন দেবী বললেন, একা আমি এই জগতে বিরাজিত, আমি ছাড়া দ্বিতীয় কে আছে? রে দুষ্ট, এই সকল দেবী আমার বিভূতি, দেখ এরা আমার দেহে বিলীন হয়ে যাচ্ছে। এগোই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামামপরা পশ্যতে দুষ্ট মধ্যেব বিশ্বন্ত মধ্যীভূতয়। তখন অন্যান্য সকল দেবী কৌশিকী দেহে মিলিত হয়ে গেলেন। দেবীর সঙ্গে শুম্ভের ঘোর যুদ্ধ আরম্ভ হল। যুদ্ধান্তে দেবী শুম্ভকে শূলে গ্রথিত করে বধ করলেন। দেবতারা পুনরায় স্বর্গের অধিকার ফিরে পেলেন। যুদ্ধ পরে কৌশিকী পার্বতীর দেহে বিলীন হয়ে গেলেন। এই গল্পগুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায় মেধার গল্প শুনে সুরত ও সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা এবং দুর্গা পূজা করলেন। শেষে দুর্গা তাদেরকে দেখা দিয়ে সুরতকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তত্ত্বজ্ঞান দিলেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার তাহিরপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। রাজা কংসনারায়ণ রায় বাহাদুর 1480 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ত্রেতা যুগে স্বয়ং ভগবান রামচন্দ্র রাবণ বধের জন্য অকালেই পূজা করেছিলেন। আর কলিযুগে রাজা কংসনারায়ণ আধুনিক পদ্ধতিতে উৎসবের ঘনঘটায় এই দুর্গা পূজার আয়োজন করেন। মহাযজ্ঞের মাত্রা ছড়িয়ে
তা আজ সার্বজনীন হয়ে উঠেছে। আজও চলছে সেই ধারা। শ্রেষ্ঠ সামন্ত রাজা ছিলেন ইতিহাস খ্যাত কংস নারায়ণ রায়। তিনি সুলতানি আমলে চট্টগ্রামে মগ দমনে বীরের ভূমিকা পালন করেন। পাঠান আমলে কিছুদিন ফৌজদারের দায়িত্ব পালন করেছিলেন। মোঘল আমলে এসে কিছুকাল বাংলা বিহারের অস্থায়ী দেওয়ান হিসাবেও দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি রাজা উপাধি পান। বাংলা মোঘলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা কংস নারায়ণকে সুবে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। যথেষ্ট বয়স হওয়ায় তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহিরপুরে ফিরে ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন। সমসাময়িক বাংলার হিন্দু সমাজে তিনি চিরভাস্বর হয়ে থাকার মানসে এক মহাযজ্ঞ সাধন করতে আগ্রহী হলেন। এই লক্ষ্যে তার পরগনার সমস্ত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের দরবারে আহ্বান করে তাদের মত চাইলেন। তার মনোবাসনার কথা শুনে পণ্ডিত রমেশ শাস্ত্রী বললেন, বিশ্বজিৎ, রাজসূয়, অশ্বমেধ ও গোমেধ এই 4টি মহাযজ্ঞ নামে কথিত। প্রথম দুটি কেবল সার্বভৌম সম্রাটেরা করতে পারেন, আর পরের দুটি কলিতে নিষিদ্ধ। তোমার পক্ষে দুর্গোৎসব ভিন্ন অন্য কোনো মহাযজ্ঞ উপযুক্ত নাই। এই যজ্ঞ সকল যুগে সকল জাতীয় লোকেই করতে পারে এবং এক যজ্ঞেই সমস্ত যজ্ঞের ফললাভ হয়। সমাগত সব পণ্ডিত রমেশ শাস্ত্রীর এই মত সমর্থন দিলেন। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংস নারায়ণ 8.5 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক শারদীয় দুর্গোৎসবের প্রবর্তন করলেন। উৎসবটি হয়েছিল বারনই নদীর পূর্বে রামরামা গ্রামের দুর্গা মন্দিরে। আজও বাঙালির সার্বজনীন দুর্গোৎসবে সেই পদ্ধতি অনুসৃত হচ্ছে। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव स्कामधत्री स्वाहा स्वाहा नमस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि जस देहि दिश जयी महिषासुर निर्नाशी भक्तानां सुखद नमः रूपं देहि जयं देहि जस देहि दिश जयी वन्दितांग्रिजुगे देवी सर्व सौभाग्यदायिनी रूपं देहि जयं देहि जस देहि दिश जयी अचिंत रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि जस देहि दिश जयी नदेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि जस देहि दिश जयी देहि सौभाग्यमार्गं देहि देवी परमसुखं रूपं देहि जयं देहि जस देहि दिश जयी विदेहि देवी कल्याणं विदेहि विपुलां श्रियं रूपं देहि जयं देहि जस देहि दिश जयी देवी भक्तजनोद्दाम दत्तानन्दायनिके रूपं देहि जयं देहि जस देहि दिश जयी तारिणी दुर्ग संसार सागरस्य चलद्भावे रूपं देहि जयं देहि जस देहि दिश जयी इति अद्याशक्ति महामाया समाप्तम्।